আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। জেনারেল ইন্স্যুরেন্সের একটি স্টক দেখতে পারেন। তো দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আপনারা দেখতে পারেন। এটি ডিসেম্বর ক্লোজিংয়ের একটি স্টক। তার পূর্বে আপনাদেরকে যদি সেক্টরটি দেখানোর চেষ্টা করি, গত বৃহস্পতিবারের লাস্ট কার্যদিবসটি জেনারেল ইন্স্যুরেন্সের যে সেক্টরটির অবস্থান খুবই ভালো একটি অবস্থানে রয়েছিল। তো আজকের টপিকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি। দেখুন, জেনারেল ইন্স্যুরেন্স বলেন, লাইফ ইন্স্যুরেন্স বলেন, সবই কিন্তু ডিসেম্বর ক্লোজিংয়ে। তো এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, সেটি আপনাদেরকে জানাবো। এই কোম্পানিটির ন্যাব কি রয়েছে সেটি দেখাবো, এবং এই স্টকটির বিস্তারিত আলোচনা ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। দেখুন, এই কোম্পানিটির যদি আমরা গত 1 বছরের ইতিহাস জানতে চাই, তাহলে এই কোম্পানিটি সর্বনিম্ন প্রাইজে আসে 41 টাকা 40 পয়সায় এবং সর্বোচ্চ প্রাইস হয় 62 টাকা 50 পয়সায়। এই কোম্পানিটির 52 ওয়ার্কিং ডের যে অবস্থানটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্সের একটি স্টক। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। ইতিমধ্যে আপনারা সকলেও অবগত রয়েছেন যে এই কোম্পানিটি 2021 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। তাহলে এই কোম্পানিটির যদি 2021 সালে বাজারে যাত্রা শুরু হয়, তাহলে 2021 সালে কিন্তু বিনিয়োগকারীদেরকে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর এই স্টকটির 2022 সালে 12% দিয়েছিল এবং 2023 সালে 13.50% ক্যাশ দিয়েছিল। এই কোম্পানিটির 2022 সালেও কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি সেই কোম্পানির নামটি হলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত আরও তথ্য জানানোর চেষ্টা করব। দেখুন, এই কোম্পানিটি জুন 30শে জুন 2024-এর যে আপডেটটি সেই অনুযায়ী পাবলিকের কাছে এই মুহূর্তে 25.11% রয়েছে। তাহলে এই হিসাবে কিন্তু পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 1,44,000 শেয়ার সংখ্যা রয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখতে যাই, তাহলে কিন্তু এই কোম্পানিটি শর্ট টাইমেরও কোনো লোন নেই এবং লং টাইমেরও কোনো লোন নেই। তাহলে কোম্পানিটি আসলে একটি ভালো একটি প্রতিষ্ঠান মনে হচ্ছে। এই কোম্পানিটির যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানতে চান, এই কোম্পানিটির ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা অবশ্যই এই কোম্পানির যে আরও গোপনীয় আরও অনেক তথ্য থাকে সেই তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির ন্যাব কি রয়েছে, এই কোম্পানিটির আই কি রয়েছে, সেই বিষয়গুলো। আপনারা সকলে অবগত রয়েছেন এই কোম্পানিটির ন্যাব রয়েছে 22 টাকা 83 পয়সা এবং এই কোম্পানিটির দুটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 92 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 14 পয়সা। দেখুন, 6 মাসে অলরেডি এই প্রতিষ্ঠানটির 2 টাকা 6 পয়সা আয় হয়ে গেছে। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি। আর এই কোম্পানিটির চার্টটি দেখতেই পারতেছেন, অবস্থানটি ভালো বোঝা যাচ্ছে। তবে স্টকটিতে এখন বিনিয়োগ করারই একটি সময়। যদি কিছুটা সময়ের জন্য ধৈর্য সহকারে বিনিয়োগ করে প্রফিট করতে চান, তাহলে স্টকটিকে আপনারা চয়েসে রাখতে পারেন। আমি
আলোচনাগুলো শেষ করার পূর্বে আবারও স্টকটির নামটি বলার চেষ্টা করি। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি আপনারা সেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনাদের মধ্যে যারাই মন মানসিকতা ভালো রয়েছে, আশা করি আপনারা অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার গ্রুপে, সেখানে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার হাতে থাকা স্টকগুলো নিয়ে যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।